হরে কৃষ্ণ শ্রী গৌর প্রিয় ভক্তমণ্ডলী, সবাইকে জানাচ্ছি শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দির ইস্কন বরিশালের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজ রথযাত্রার পঞ্চমতম দিবস তথা হেরা পঞ্চমী। শ্রী জগন্নাথ দেব যে সময় রথযাত্রা করেন সেই সময় তিনি লক্ষ্মী দেবীকে বলে যান, আমি কালই ফিরে আসব। 2-3 দিন বিগত হবার পরেও জগন্নাথদেব ফিরে না আসায় তার প্রতি কান্তের ঔদাস্য দর্শন করে প্রেমবতী লক্ষ্মী দেবী স্বাভাবিকভাবেই ক্রুদ্ধ হন। তখন সমস্ত দাসীদের নিয়ে বিমানে সজ্জীভূত হয়ে লক্ষ্মী দেবী শ্রীমন্দির থেকে বেরিয়ে আসেন এবং গণ্ডিসা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এখানে শ্রী লক্ষ্মী দেবীর পরিচারিকাগণ আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত পালকিতে করে অভিমানপূর্ণ শ্রী লক্ষ্মী দেবীকে নিয়ে গণ্ডিসা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। অবশেষে বিবিধ রত্নখচিত সুবর্ণের চৌদোলায় আরোহণ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মী দেবী গণ্ডিসা মন্দিরের সিংহদ্বারে উপস্থিত হলেন। কিন্তু শ্রী জগন্নাথ দেবের পরিচারিকাগণ শ্রী লক্ষ্মী দেবীকে দর্শন করে জগন্নাথ দেবের দ্বার বন্ধ করে দেন। এ দেখে লক্ষ্মী দেবী আরো রাগান্বিত হন এবং তার পরিচারিকাগণ সহ বাইরে এসে শ্রী জগন্নাথ দেবের রথের উপর লাঠি দিয়ে প্রহার করতে থাকেন। এরপরে আবার লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের দ্বারে এলেন।
আর এই স্থান শ্রীধাম বৃন্দাবন। যদি আপনি এখানে প্রবেশ করতে চান তাহলে আপনার ক্রোধ আর ঐশ্বর্য পরিত্যাগ করে প্রবেশ করুন, নয় তো আপনি এই বৃন্দাবন নামে প্রবেশ করতে পারবেন না মাতা। মাতা, এই বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধামের অনন্ত লীলা, ভগবান অনন্ত দেব তার অনন্ত বদনে এই বৃন্দাবন ধামের লীলা বর্ণনা করতে পারবেন না। এই বৃন্দাবন ধাম কেবল সেবার মাহাত্ম্যে মহিয়া। আপনি আপনার ক্রোধ, আপনার ঐশ্বর্যকে ত্যাগ করুন, তবেই আপনি এই সুন্দরতল বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন। দেখো দেখো আমার মাতা ঠাকুরানী কি অসীম বৈভব। তোমাদের বৃন্দাবনে সম্পদ তো কেবল ফুল, কিশালয়, গিরি ধাতু, শিখি পুচ্ছ আর কুঞ্জমালা। তোমরা বৃন্দাবনবাসীরা দুধ জাল দাও আর দধি মন্থন করো, কিন্তু আমার ঠাকুরানী লক্ষ্মী দেবীকে দেখো, তিনি রত্ন সিংহাসনে আহরণ করেছেন। লক্ষ্মী দেবের এত সম্পদ, সেটা কেন তোমাদের ঠাকুর যে ফল ফুলের লোভে পুষ্পবাড়ি দিলে সব বিষয় পারদর্শী হয়েও তিনি কেন এমন কাজ করলেন? এখনই তোমাদের প্রভুকে দেবীর সামনে নিয়ে এসো, এখনই সামনে নিয়ে এসো। কদাপি নয়, প্রভু কখনো আপনার সামনে আসবেন না। তোমরা এইখানে তোমাদের ঠাকুরানীকে নিয়ে এই সুন্দরতল ধাম তথা বৃন্দাবন ত্যাগ করো। ঠিক তো তোমার সেবক, তুমি ঠাকুরানীর সম্মুখে দম্ভ দেখাচ্ছ। এক্ষুনি তোমাদের প্রভুকে এখানে নিয়ে এসো, এক্ষুনি নিয়ে আসো। আপনারা দয়া করে শান্ত হন। আমরা মাতা মহালক্ষ্মীকে আমাদের প্রণতি নিবেদন করছি এবং আমরা খুব শীঘ্রই আমাদের প্রভুকে নিয়ে মাতা মহালক্ষ্মীর শ্রীমন্দিরে প্রবেশ করব। দয়া করে আপনারা আক্রমণাত্মক হবেন না, আপনাদের ক্রোধ পরিত্যাগ করুন। জয় মাতা মহালক্ষ্মী কি, জগন্নাথ কি। মাতা, আপনি প্রভুর এই অধর মালা গ্রহণ করুন। আপনি এই পুষ্পমাল্য গ্রহণ করে আপনার ক্রোধকে সংবরণ করুন, আপনি শান্ত হন। আমরা অচিরেই প্রভুকে নিয়ে আপনার শ্রীমন্দিরে প্রবেশ করব। এদিকে লক্ষ্মী দেবী প্রসন্ন হয়েছেন বলে জগন্নাথ দেব একটু উকি মেরে দেখছেন। এরপরে শ্রী লক্ষ্মী দেবীকে ভোগ এবং আরতি নিবেদন করা হচ্ছে।
অবশেষে শ্রী জগন্নাথ দেব অতি শীঘ্রই নীলাচলে গমন করবেন সেই প্রত্যাশা নিয়ে শ্রী লক্ষ্মী দেবী প্রসন্ন চিত্তে নীলাচলে প্রত্যাগমনের উদ্দেশ্যে যাত্রা করলেন।